অভিযান পরিচালনা করে এই চক্রে গ্রেফতার করতে সক্ষম হই। ট্রেন যাত্রা বা ট্রেন ভ্রমণ সাধারণ মানুষের জন্য খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ এবং স্বল্প খরচে অধিক দূরত্ব অতিক্রম করার একটি অন্যতম মাধ্যম। তাই বাংলাদেশে জনসাধারণের কাছে উৎসব উপলক্ষে বা উৎসবের পূর্বে, যেমন ঈদের পূর্বে ট্রেনের চাহিদা আরও বেশি বৃদ্ধি পেয়ে থাকে। এই চাহিদাকে পুঁজি করে কিছু সংখ্যক কালোবাজারি চক্র তারা সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করে এবং এর মাধ্যমে তারা টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে। এই কৃত্রিম সংকটের কারণে তাদের দৌরাত্ম্যর জন্য সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। অনলাইনে টিকিট না পাওয়া গেলেও অফলাইনে তারা হাটে, বাজারে, মাঠে, রেল স্টেশনে টিকিট বিক্রি করে অধিক মূল্য বা অধিক মুনাফা অর্জন করছে। এই সংক্রান্ত কালোবাজারি বা চক্রের সদস্যদের গ্রেফতারের নিমিত্তে সবসময় র্যাব 3 তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় ঈদের পূর্বে থেকেই আমরা পূর্বে গ্রেফতারকৃত যে সমস্ত আসামি ছিল তাদের বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছি এবং সেই সকল তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তৎপরতা হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত 26 তারিখ রাতে বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে আমরা এই চক্রের সক্রিয় সদস্য রিয়াজুলকে গ্রেফতার করতে সক্ষম হই। পরবর্তীতে রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের মূল হোতা সেলিমকে রাজধানী ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং সেলিম ও রিয়াজুলের দেয়া তথ্য অনুযায়ী আমরা অদ্য 27 তারিখ সকালে কমলাপুর রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের আরও 4 জন সক্রিয় মাঠ পর্যায়ের সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে সর্বমোট 314টি আসনের টিকিট বা সিট, 95টি বিভিন্ন কোম্পানির সিম, 1টি সিপিইউ, মনিটর, 10টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তারা মূলত ঈদকে সামনে রেখে টিকিট বাজারজাত এবং মজুত করার কাজ শুরু করে। টিকিট বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ট্রেনের সময় বা যাত্রার সময়ের 4 থেকে 6 ঘন্টা আগে তারা রেল স্টেশন এলাকায় অবস্থান গ্রহণ করে এবং ট্রেনের সময় যত ঘনিয়ে আসতে থাকে তাদের টিকিটের মূল্যর তত দাম বৃদ্ধি পেতে থাকে। কোনো কোনো টিকিট তারা 2 থেকে 3 গুণ এবং সময় সাপেক্ষে তারা তার চেয়ে অধিক গুণে বিক্রি করে। সাধারণ যাত্রী যাদের টিকিটের অতীব প্রয়োজন রেল স্টেশনে গিয়ে যখন এই ধরনের টিকিট তারা পায় তখন দামের কথা চিন্তা না করে অধিক দাম দিয়ে সেই টিকিট ক্রয় করে সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য রওনা করে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে বর্তমানে সকল টিকিট অনলাইনে বিক্রি হয়, অফলাইনে কোনো টিকিট প্রদান করা হচ্ছে না তা আমরা জানি। কিন্তু এই সক্রিয় সদস্যরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এই অনলাইন থেকে টিকিট সংগ্রহ করে মজুত করে এবং পরবর্তীতে তা অফলাইনে অধিক মূল্যে বিক্রি করে। গ্রেফতারকৃত সদস্য এই সক্রিয় সদস্য রিয়াজুল এবং এই চক্রের মূল হোতা সেলিম, যাকে র্যাব এর আগে আরও 3 বার একই অপরাধে গ্রেফতার করেছে এবং তার নামে 5টি মামলা রয়েছে। এই সেলিমের প্রতিবেশী হচ্ছে রিয়াজুল এসএসসি পাস এবং কম্পিউটার জ্ঞান সম্পন্ন, সে গ্রাফিক্স ও ডিজাইনের কাজ ভালো করতে পারে। এই সুবাদে সেলিম মূলত রিয়াজুলকে টোপ দেয় এবং রিয়াজুল ওই টোপে প্রলোভিত হয়ে টাকার লোভে পড়ে এই চক্রের সাথে সম্পৃক্ত হয়।